আমার মতো এই প্রবলেম কি আপনি ফেস করছেন যে অনেকে আপনাকে এসএমএস করতেছে, অপরিচিত মানুষ মেসেঞ্জারে নক করতেছে, এবং যে বোনেরা লাইভ করতেছে, লাইভ করার সময় অনেক অপরিচিত মানুষ তাদেরকে ফোন দিচ্ছে, এসএমএস দিচ্ছে, বারবার ডিস্টার্ব করতেছে, লাইভটাকে নষ্ট করতেছে। তো আজকে দেখাবো যে কোন কোন সেটিং অফ রাখলে অপরিচিত কেউ আপনাকে এসএমএস করতে পারবে না, সেই বিষয়টা নিয়ে আজকে মূল আলোচনা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের আলোচনা হচ্ছে কিভাবে মেসেজ অপশন অফ রাখবেন, অপরিচিত কোনো মানুষই আপনাকে এসএমএস করতে পারবে না, লাইভ চলাকালীন সময়ে কেউ আপনাকে আর ডিস্টার্ব করবে না। তো দেখতেই থাকুন কিভাবে করতে হবে। প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপস ওপেন করে নেওয়ার পরে পাশে যে 3 ডট আইকন আছে ওখানে চলে যাবেন, যে সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে নিচে আসবেন, নিচে এসে দেখবেন লেখা আছে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি। অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির নিচে লেখা আছে দেখবেন হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এই অপশনে যাবেন, হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মাথায় রাখবেন, আপনার যে যখন ফেসবুকে প্রফেশনাল মোডে আপনারা কাজ করছেন, অনেকে আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, ফলো করে না, ডিরেক্ট অ্যাড ফ্রেন্ড পাঠায়। অ্যাড ফ্রেন্ড পাঠানোর পরে ওই অ্যাড ফ্রেন্ড যদি আপনি রিসিভ করেন, মানে একসেপ্ট করেন, তাহলে কি হবে, সে আপনার বন্ধু হয়ে যাবে। বন্ধু হলে কিন্তু সে আপনাকে মেসেজ দিবে, এইটা করা যাবে না। আপনি কি করবেন যে ওনাকে অবশ্যই ফলো দিতে বলবেন, আর অ্যাড ফ্রেন্ড যখন দিয়েছে আপনি ফলো হয়ে যাবে। আপনি কখনো রিকোয়েস্ট একসেপ্ট করবেন না, দরকার হয় ওটাকে ক্যান্সেল করে আপনি উল্টে আগে ফলো করবেন, সেটা নিয়ে সমস্যা নেই। আপনি যখন প্রফেশনাল মোডে কাজ করছেন আর ফেসবুক থেকে অর্থ উপার্জনের জন্য, ফেসবুকে স্বপ্ন পূরণের জন্য কাজ করতেছেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনাকে কেউ যাতে মেসেজ না করতে পারে, অপরিচিত মানুষ, এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। অনেকেই বিভিন্ন গ্রুপ খুলে মেসেজ দেয়, এইগুলো করা যাবে না। তাহলে হয়তো আপনার ফেসবুক যে মেসেঞ্জারটা আছে দেখতে অসুন্দর লাগবে। আর আরেকটা বিষয় আপনি খেয়াল রাখবেন, ফেসবুক মেসেঞ্জারে কখনো গ্রুপের অ্যাড হবেন না, প্লাস লিঙ্ক শেয়ার করবেন না, কারণ ফেসবুকের সাথে মেসেঞ্জারটা কিন্তু রিলেটেড, ঠিক আছে? এই বিষয়টা কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনারা যারা প্রফেশনাল মুডে কাজ করতেছেন, অবশ্যই সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে। মেসেঞ্জারে শুধুই মেসেজ আসে, এই রকম কিন্তু আমরা বিরক্ত বোধ করি মাঝে মাঝে, অপরিচিত কেউ আমাদেরকে মেসেজ দেয়। হ্যাঁ, যারা বোনেরা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা বেশি ঘটে। এই অপশনগুলো যদি আপনি অফ করে রাখেন, তাহলে আপনাকে কেউ কখনো এসএমএস করতে পারবে না, অপরিচিত কেউ। তাহলে আমি একটু দেখাই কি কি অপশন এখানে আছে। ফর পিপুল উইথ ইউর ফোন নাম্বার ড্রাইভ রিকোয়েস্ট টু, এখানে কিন্তু 3টা অপশন শো করে, চ্যাট এবং মেসেজ রিকোয়েস্ট, ডোন্ট রিসিভ রিকোয়েস্ট। আমি কিন্তু ডোন্ট রিসিভ রিকোয়েস্ট রেখে সেভ দিয়ে দিয়েছি। নিচে আছে ফর ফ্রেন্ডস অর ফ্রেন্ডস অন ফেসবুক ড্রাইভার রিকোয়েস্ট টু, এই অপশনটাতেও কিন্তু আমি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট রেখে সেভ দিয়ে দিয়েছি। ড্রাইভার রিকোয়েস্ট ফ্রম পিপুল ইন ইওর ফেসবুক গ্রুপস টু, এখানে গ্রুপেও বিভিন্ন গ্রুপ খুলে যে আমাকে এসএমএস করে, আমাদেরকে গ্রুপে অ্যাড করে, এটা কিন্তু আর করতে পারবে না। সেটার জন্য কি করছি, ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটা দিয়ে সেভ করে দিছি। তারপরে দেয়া আছে ফর আদার অন মেসেঞ্জার অর ফেসবুক ড্রাইভার রিকোয়েস্ট টু, কোনো ফেসবুক এবং মেসেঞ্জার থেকে আমাকে আর রিকোয়েস্ট করতে পারবে না এসএমএস এর জন্য, নতুন কেউ, অপরিচিত কেউ আর এসএমএস করতে পারবে না। এখানেও কিন্তু আমি দিয়ে রাখছি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট, দিয়ে আমি সেভ করে রাখছি। তাহলে কি হলো যে এই অপশনগুলো যদি আমরা ডোন্ট রিসিভ করে রাখি, তাহলে অপরিচিত কেউ আমাদেরকে আর এসএমএস করতে পারবে না। আমরা সুন্দরভাবে আমাদের লাইভটাকে পরিচালনা করতে পারবো এবং আমাদের মেসেঞ্জারটাও সুন্দর থাকবে। তো এই অপশনগুলো যদি আপনার অফ থাকে, ডোন্ট রিসিভ রিকোয়েস্ট যদি থাকে, তাহলে অপরিচিত কেউ আপনাকে এসএমএস করতে পারবে না। এবং আপনি যখন প্রফেশনাল মোডে কাজ করবেন, অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে আপনি কারো একসেপ্ট না করেন ফ্রেন্ড রিকোয়েস্টটা। এটা করলে কিন্তু ফ্রেন্ডরা এসএমএস দিতে পারবে, সেটা নিয়ে প্রবলেম নেই। কিন্তু এমন কোনো ফ্রেন্ড রাখা যাবে না যেটা বিরক্তিকর, লাইভ চলাকালীন সময় মেসেজ দিচ্ছে, বারবার ফোন দিচ্ছে, আপনার লাইফটা কিন্তু কেটে যেতে পারে, সুন্দরভাবে আপনি পরিচালনা করতে পারবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।